খুব ছোটবেলায় মা আর কাকিমার হাত ধরে বা দাদুর হাত ধরে অনেকবার চড়ক মেলায় গেছি, কিন্তু চড়ক মেলা প্রাঙ্গণের এমন অভিজ্ঞতা আমার সত্যি নেই। কেসিএম আর তার পরিবারের কৃপায় আমি এই সমস্ত ঘটনাগুলো দেখতে পেলাম কাশীনগর, কাকদ্বীপের কাছাকাছি যে কাশীনগর স্টেশন আছে সেখান থেকে নেমে কাশীনগর শিব মন্দিরে যদি তুমি চড়ক মেলার 5 দিন আগে থেকে যাও তাহলে এই সমস্ত ঘটনাগুলো একের পর এক প্রতিদিন তোমার চোখে পড়বে। এখন যেমন দেখছো, এক ভক্তকে শিব বাবা সাজিয়ে মাঝখানে বসিয়ে তাকে ঘিরে চারিপাশে ভক্তরা বসে ওই বেতের লাঠিগুলো মাটিতে মেরে মেরে তালে তালে সবাই মিলে গান গাইছে আর নিজেদেরকে অনেকটা ওয়ার্ম আপ করছে, কারণ এর পরপর একে একে চড়কের ঝাঁপ আছে, তো সেই জন্য। বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেন্ডলেস সার্কেল। আজকের এই ভিডিওর সম্পূর্ণ ক্রেডিট কিন্তু আমার বন্ধু কেসিএম এবং তার পরিবারের, কারণ ওনারা যদি এই সমস্ত মুহূর্তগুলো আমার সামনে তুলে না ধরতেন আমি জানতেও পারতাম না যে ঝাঁপ ছাড়াও চড়ক মেলায় আরও এত কিছু হয়। মন্দির সংলগ্ন এই পুকুরে স্নান করে তারপর মন্দিরের দিকে ভক্তরা রওনা দেয়। কাশীনগরের এই শিব মন্দির অনেক পুরনো এবং খুবই জাগ্রত। মন্দির থেকে স্নান সারার পর অনেকে এইরকম দণ্ডি কাটতে কাটতে মন্দিরের দিকে এগিয়ে যায়। নিজেদের কোনো মানসিক পূরণের জন্য হতে পারে, বা হয়তো কোনো মনোবাঞ্ছা পূরণ হয়েছে সেজন্য কৃতজ্ঞতাবশত তারা এটা করেন। মন্দির প্রাঙ্গণে জনগণের ভিড় দেখো। যেসব ভক্তরা এই সময় সন্ন্যাস নেয় তাদের গলায় এইরকম সাদা রঙের উত্তরীয় দেখতে পাবে। যারা সন্ন্যাস নিয়ে থাকে তারা পুজোর এই 5টা দিন অনেক নিষ্ঠা সহকারে, অনেক নিয়ম মেনে তারা দিন যাপন করে। কখনো যদি চড়ক মেলার সময় কাশীনগরের এই শিব মন্দিরে আসতে চাও তাহলে শিয়ালদহ স্টেশন থেকে নামখানা যাওয়ার লোকাল ধরবে আর কাশীনগর স্টেশনে নেমে এখানে আসবে। এত ভক্ত পুকুর থেকে স্নান করে উঠে আসার পর মাটির অবস্থা দেখো, যেন পাঁক হয়ে গেছে। এই মন্দির এতটাই জাগ্রত এবং এতটাই জনপ্রিয় যে কাশীনগর স্টেশনে নেমে কাউকে যদি জিজ্ঞেস করো যে কাশীনগর শিব মন্দিরে যাব, সে তোমাকে এমনিই বলে দেবে যে কিভাবে যেতে হবে। এখানে আসার জন্য চিন্তার কোনো কারণ নেই, ভয়েরও কোনো ব্যাপার নেই। দল বেঁধে কিভাবে সব ভক্তরা স্নান সেরে মন্দিরের দিকে যাচ্ছে দেখো। আর এই মন্দিরের মাঠের মধ্যে যে বাঁশ দিয়ে ভাড়া বাঁধা হয়েছে ঝাঁপের জন্য, চড়কের ঝাঁপের জন্য, সেই ভাড়াকে ঘিরে হাজার হাজার মানুষের ভিড়, আর সেই ভাড়ার বাঁশে ফুল জড়িয়েছে দেখো। আসলে এই ঝাঁপের ভাড়াকেও পবিত্র মনে করেই পুজো করা হয়েছে। আর ঝাঁপের আগে ভক্তদের উত্তেজনা দেখো। বন্ধু ও তার পরিবারের থেকে আমি এটা জানতে পেরেছি, যারা ঝাঁপ দিচ্ছেন তারা খুব কঠোরভাবে নিষ্ঠা সহকারে অনেক ব্রত, অনেক নিয়ম পালন করার পর তারপর এই বাঁশের ওপর থেকে ঝাঁপ দেওয়ার সুযোগ পান। এখানে 2 দিন ঝাঁপ হয়, একটা হচ্ছে মেলার 3য় দিনে, আরেকটা হচ্ছে একদম শেষ দিনে। ঝাঁপের জন্য যে ভাড়াটা বাঁধা হয়েছে না বাঁশ দিয়ে, এর চারিদিকে প্রচুর ফুল জড়ানো আছে, কারণ এই ভাড়াটাকে পবিত্র ভাড়া বলেই মনে করা হয় যার ওপর থেকে ঝাঁপ হবে। আর যিনি ঝাঁপ দেবেন তিনি প্রায় 1 মাস পর্যন্ত অনেক কঠোর নিয়ম পালন করেছেন
অনেক সময় দেখা যায় এনারা জল না খেয়ে মানে নির্জলা উপবাসও করে থাকেন, তবেই না ঝাঁপ দেওয়ার জন্য অনুমতি পান। যারা ঝাঁপ দিচ্ছেন তাদেরকে সন্ন্যাসী বলা হয়। একজন প্রথমে যিনি ঝাঁপ দেন তাকে প্রথম সন্ন্যাসী বা মূল সন্ন্যাসী বলা হয়, আর যিনি শেষে ঝাঁপ দেন তাকে শেষ সন্ন্যাসী বলা হয়। এনাদের কাছে ছোট ছোট বঁটি থাকে, যেটা প্রথমেই ওনারা নিচে নেটের ওপর ফেলে দিয়েছেন, তারপর ঈশ্বরের নাম নিয়ে তার ওপরেই ঝাঁপ দিচ্ছেন। ভক্তি ভরে বাবার ওপর সম্পূর্ণ আস্থা রেখে যারা ঝাঁপ দিয়ে থাকেন তাদের আজ অবধি কোনো ক্ষতি হয়েছে বলে জানা যায়নি। যারা সন্ন্যাস নিয়ে থাকে তারা সাধারণত এক একটা মানসিকের জন্য 3 বছর করে পালন করেন, মানে 2টো মনস্কামনা থাকলে 6 বছর পালন করতে হবে। ভক্তরা উপকৃত হয়েছেন, তাদের অনেক মনোবাঞ্ছা পূরণ হয়েছে বলেই তারা কিন্তু আজকের মন্দির প্রাঙ্গণে এভাবে ভিড় জমিয়েছেন। তবে সন্ন্যাস হলে কিন্তু তোমাকে প্রতিদিন ভোরবেলা মালসা জাল দিয়ে সেদ্ধ ভাত খেতে হবে। তারপর বাকি সারা দিন যদি খিদে পায় ফল মিষ্টি এগুলো খেয়ে থাকতে পারবে। কিন্তু নীল পুজোর দিন বা মূল যেদিন চড়কের মেলা হয় সেই দিন পুজো না হওয়া পর্যন্ত কিচ্ছু খাওয়া যাবে না। শিব বাবার জন্য উপোস রাখা বলে কথা, কষ্ট তো হবেই। কষ্ট না করলে কি কেষ্ট মেলে? আর এটাও নিশ্চয়ই জানো যে শিব বাবাকে সন্তুষ্ট করা এত সহজ ব্যাপার নয়, কিন্তু যদি করতে পারো তাহলে এ পুরো বিশ্বব্রহ্মাণ্ড তোমার। মেলার একেবারে শেষ দিনে আছে আগুন ঝাঁপ, যেখানে আগুনের ওপর ঝাঁপ দেওয়া হয় না। আবার আসলে ব্যাপারটা কি সেটা বলি। এখানে অনেক এই যে ছোট ছোট গাছের ডাল দেখছো, এগুলো সব কুলের ডাল, যার মধ্যে ফুল জড়ানো আছে। ঠিক আছে, দূর থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু কাছে গেলেই বুঝতে পারবে কুল গাছের ডালের মধ্যে ফুল জড়ানো, জবা ফুল আর নানান রকমের ফুল জড়ানো। প্রত্যেক ভক্ত হাতে করে একটা করে ওই কুল গাছের ডাল ফুল জড়িয়ে নিয়ে এসে এই জায়গাতে রেখেছে। ঝাঁপ হয়ে যাওয়ার পর এই সমস্ত কুল ডাল সমেত ফুলগুলোকে আগুন লাগিয়ে দেওয়া হয়। এক ধরনের বলা যায় যজ্ঞ টাইপের হয় আর কি। পুজোর সময় প্রদীপ জ্বালিয়ে যেরকম প্রদীপের তাপ আমরা চোখে মুখে মাথায় নিই, ঠিক একই রকম এই আগুনের তাপও সবাই আশীর্বাদ স্বরূপই নেয়। এরপর সবাই স্নান সেরে গলার ওই সাদা উত্তরীটা খুলে ফেলবে আর সাধারণ জীবনযাপন করবে, নর্মাল খাওয়া দাওয়া করবে যেমন রোজ করে থাকে। এই হাজার হাজার মানুষের কর্মকাণ্ড দেখার পর আমার শুধু একটা কথাই মনে হচ্ছে, বিশ্বাসে মিলাই বস্তু। বাকিটা আর বললাম না, তোমরা কমেন্ট করে লিখে জানিও। মন্দির প্রাঙ্গণের আশেপাশে মেলা তো থাকবেই থাকবে, আর সেখানে নানান রকমের খাবারের দোকান তো থাকবেই। সারাদিনের উপোসের পর, এত কষ্টের পর খাওয়া দাওয়া তো মাস্ট, বিশেষ করে পুজো শেষ হয়ে যাওয়ার পর। শুধু খাওয়া দাওয়া নয়, বাড়ির সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র এখানে পাওয়া যাবে। সব মিলিয়ে একটা দারুণ পরিবেশ এবং দারুণ অনুভূতি। পারলে কখনো চড়ক মেলার সময় কাকদ্বীপ সংলগ্ন কাশীনগর শিব মন্দির থেকে ঘুরে এসো। জয় বাবা ভোলেনাথ বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। শিব বাবা সবার মঙ্গল করুন। থ্যাংকস ফর ওয়াচিং।